আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ব্লগিং চ্যানেলে আরেকটি পর্ব দেখানোর জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে পাখা বা পাংখা। তোমার সিলিং পাখার বাতাসে আমার প্রাণ জড়িয়ে আসে। কিছুটা সময় যদি থাকো আরও আমার কাছে। যাই হোক, এবার বাসায় দুটো সিলিং ফ্যান কিনেছি। সাধারণত দেশের বাইরে যারা থাকে সবার ঘরে ঘরে সিলিং ফ্যানটা থাকে না। বেশিরভাগ মানুষই টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালায়। কেননা এই সিলিং ফ্যান এটার যে দামটা, সে দামের তুলনায় যে লোককে আনা হবে এটা লাগানোর জন্য তার মজুরি হচ্ছে গিয়ে সবচাইতে বেশি। তো এই কারণেই কেউ এটা লাগাতে চায় না। আমার পুরনো বাসায় আমি তাহেরকে অনেকবার বলছি যে প্লিজ সিলিং ফ্যান লাগাও, বিকজ এরকম ঘরের মধ্যে স্ট্যান্ড ফ্যান আমার কাছে পছন্দ না। কিন্তু ও ওখানে আর লাগাতে চায় নাই, বলে যে অনেক ঝামেলা এই সেই বলে আমাকে অজুহাত দিয়ে পাশ কাটাই দিত। যাই হোক, তো এবার হচ্ছে গিয়ে দুটো সিলিং ফ্যান ফাইনালি কিনে ফেলি। আর এটা হচ্ছে গিয়ে তার্কিশ একটা সিলিং ফ্যান, যেটার মধ্যে কিনা তার্কিশ একটা লাইট আছে, লাইট এবং তারপরে হচ্ছে গিয়ে ফ্যান। যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য আমি এটার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। তো আমাদের এখানে অলরেডি একজন ইলেকট্রিশিয়ান এসেছে, যে কিনা এই ফ্যানটা লাগাচ্ছে। খুব আস্তে ধরে সময় নিয়ে সে আর কি এটা লাগাচ্ছিল। নর্মালি ফ্যান চালু হয় তো সুইচ দিয়েই, লাইটটা অন হয় সুইচ দিয়ে, বা যদি ফ্যান অন করা হয় তাহলে এর মধ্যে দুটা চেন ঝুলিয়ে দেওয়া হয়। সে চেন টান দিলে আর কি ফ্যান অন হয়। চেন দুবার টান দিলে আবার ফ্যানের স্পিড বাড়ে, এরকম আর কি ফ্যানটা। যারা দেশের বাইরে থাকে তারা এটা জানে। আর এই তার্কিশ ফ্যানের সাথে একটা রিমোট আসে, যে রিমোট দিয়ে কিনা আমরা ফ্যান চালু স্পিড বাড়ানো কমানো করতে পারি। আর এটা হচ্ছে কি আমার ডাইনিং রুমের ফ্যান। ডাইনিং রুমের ফ্যানটা একটু সিম্পল কিনি, এটা আমরা হোম ডিপো থেকে কিনি। এটার মধ্যে 3টা ফুলের মতো আর কি বাল্ব দেওয়া। এটার সাথে আবার কোনো রিমোট নেই, এই ফ্যানটা অন করতে হলে চেন টান দিয়ে এভাবে করে ফ্যান অন করতে হবে। তো অলরেডি আপসামনি আপনাদেরকে ফ্যানটা অন করে দেখালো। যেহেতু ডাইনিং রুমের ফ্যানটা পুরোপুরি সাদা, যার কারণে এটার মধ্যে আলো হয় ভালো। আর তার্কিশ যে লাইটের ফ্যানটা, সেটার মধ্যে ডিজাইনের কারণে আলোটা হয় কম। তো আলো কম হওয়ার কারণে আমার হাজব্যান্ড আবার ঘরের মধ্যে আবার 2 সাইডে 2টা টিউব লাইট লাগায়। নর্মালি আমাদের লাগে না, বাট যদি কোনো গেস্ট আসে বা আমি যদি কোনো ভিডিও শ্যুট করতে থাকি তখন হচ্ছে গিয়ে টিউব লাইটগুলো আমি জ্বালাই। আর ডাইনিং রুমের যে ফ্যানটা, সেটা দাম পড়েছিল প্রায় $100 থেকে $120 মতো এরকম হবে। যদি মজুরিটা জানতে চান তো সেজন্য বলছি যে ইলেকট্রিশিয়ান এই ফ্যানগুলো লাগিয়েছে, উনি 2টা ফ্যান লাগিয়েছে। আর আমার একটা স্টুডিও লাইট ওয়ালে সেট করার জন্য জাস্ট 2টা ঢিল করেছিল। তো এই কাজের জন্য ওনার মজুরি ছিল $250। তো হিসাবে যেখানে $100 বা $120 দিয়ে ফ্যান কিনতে পাওয়া যায়, সেখানে এটা লাগানোর মজুরি আবার $100 উপরে। তো সেই হিসাবে আর কি মজুরির দাম বেশি এখানে। তো যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল এবার সিলিং ফ্যান লাগানোর। তো ফাইনালি তাহের এবার লাগিয়ে দিল। আর এই তো সিলিং ফ্যানের বাতাসে আমাদের এখন প্রাণ জড়িয়ে আসে। কিছুটা সময় থাকো যদি আরও আমার পাশে। আজকের ব্লগটা এতটুকুই। নেক্সটে আমার লিভিং রুম এবং ডাইনিং রুম আমি কিভাবে করে সাজিয়েছি, কিভাবে করে এটা ডেকোরেট করেছি, সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সে পর্যন্ত আমার পাশে থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।